Welcome to my second class on Of Gardens by Francis Bacon. In the last class, we have learned that Bacon has described the plants should be planted in a garden according to the month or season. Of Garden এর আগের ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, ফ্রান্সিস বেকন উনি ডেসক্রাইব করেছেন মাস অথবা সিজন অনুযায়ী গার্ডেনে কি কি গাছ লাগানো উচিত। So let's come to the text. These particulars are for the climate of London. উনি যে সমস্ত কথা বলেছেন, যে সমস্ত গাছ লাগানোর কথা বলেছেন আগের ক্লাসে আমরা যেটা দেখেছি, সেগুলো কি বিশেষ করে লন্ডনের ক্ষেত্রে প্রযোজ্য। কেন কি লন্ডনের যে ক্লাইমেট, সেই ক্লাইমেটের পক্ষে উপযুক্ত। বাট মাই মিনিং ইজ পারসিভড, অর্থাৎ উনি বলতে চাইছেন হোয়াট আই ওয়ান্টেড টু সে is clear to the reader. আমি রিডারের কাছে পরিষ্কার করে বলতে চাইছি, সেই জন্য বলছেন my meaning is perceived, অর্থাৎ আমি আমার পাঠকের কাছে ক্লিয়ার করে বলতে চাইছি that you may have vid perpetuum as the place affords, যেখানে এন্ডলেস স্প্রিং থাকে, অর্থাৎ যেখানে চির বসন্ত থাকে, আমি সেই এলাকার কথা কিন্তু বলছি। কে বলছেন এটা? ফ্রান্সিস বেকন। And because the breath of flowers is far sweeter in the air than in the hands. কেন উনি এই কথাটা বলছেন? কেন কি আমরা জানি স্প্রিং এ সমস্ত রকমের ফুল পাওয়া যায়, সেই কারণে উনি বলছেন and because the breath means perfume of flowers, ফুলের যে সুগন্ধ, is far sweeter, সবচেয়ে ভালো এবং সবচেয়ে মিষ্টি লাগে কোথায়? ইন দ্য এয়ার, যখন সেই সুগন্ধটা বাতাসে ভরপুর ভাবে ঘুরে বেড়ায়, দেন ইন দ্য হ্যান্ড, হাতের থেকে। অর্থাৎ আমরা কি করি, আমরা কোনো ফুল দেখলে ফুলটা সঙ্গে সঙ্গে তুলে নিই, কিন্তু ফ্রান্সিস বেকন বলছে এখানে ফুলটা না তুলে যদি ফুলটা যদি গাছে থাকে, তাহলে সেই ফুলের সুগন্ধটা গোটা বাতাসে ঘুরে বেড়ায় এবং সেটা সবচেয়ে বেশি মিষ্টিদায়ক হয়, সুগন্ধি হয়। Therefore nothing is more fit for that delight. উনি সেই কারণে বলছেন যে হাতের থেকে ফুল যদি গাছে থাকে তাহলে সেটা সবচেয়ে বেশি ডিলাইট হয়। Then to know what do with the flowers and plants do the best perfume in the air. আর তার জন্য তোমাকে জানতে হবে যে কোন ফুলটা বাতাসে সবচেয়ে বেশি পারফিউম দেয়, তোমাকে সেই অনুযায়ী ফুল গাছ লাগাতে হবে। আমরা আগের দিন কি দেখেছিলাম? আগের দিন দেখেছিলাম আগের ক্লাসে যে আমাদের একটা বছরে যে 12টা মাস আছে, যে ঋতুগুলো আছে, 6টা ঋতু আছে, সেই অনুযায়ী উনি বাগানে গাছ লাগানোর কথা বলেছেন। কিন্তু আজকে আমরা দেখছি যে কি ধরনের ফুল গাছ লাগাতে হবে যার ফলে একটা বাগান আইডিয়াল হবে, সেই কথাই উনি বলছেন। Then to know what do with the flowers and plants, তোমাকে জানতে হবে যে কোন ফুলের গাছ অথবা কোন ফলের গাছ do the best perfume the air, বাতাসকে সুগন্ধিতে পরিপূর্ণ করে, তোমাকে সেই ধরনের ফুলের গাছ লাগাতে হবে। তারপরে উনি ফুলের বর্ণনা দিচ্ছেন। রোজেস, ডামাস্ক and red are first flowers. First flowers means their perfume are tightly concealed. First flowers means এই সমস্ত ফুলের পারফিউম গুলো কিন্তু ফুলের ভেতরে লুকানো অবস্থায় থাকে। of their smells, তাদের সুগন্ধটা কি করে? first flowers, ফুলের মধ্যে থাকে। so that you may walk by a whole row of them and find nothing of their sweetness, yet thought it be in a morning dew. In a morning dew means when the flowers are wet with dew and fill the air with fragrance. অর্থাৎ উনি বলতে চাইছেন যে তুমি যখন সকালবেলায় এই ফুলের রো অর্থাৎ ফুলের সারির মধ্য দিয়ে হেঁটে যাবে, আমরা বাগানে কি করি, আমরা বাগানে ফুল গাছ লাইন দিয়ে সারি সারি করে লাগিয়ে রাখি যাতে দেখতে খুব সুন্দর লাগে, সেই জন্য উনি বলছেন so that you may walk by a whole row of them. তুমি যখন এই সমস্ত এই রোজেস, ডামাস্ক, রেড এই সমস্ত ফুলের মধ্য দিয়ে তুমি যখন হেঁটে যাবে, যে সমস্ত ফুলের সুগন্ধিগুলো তার ভেতরে কনসিলড অবস্থায় থাকে, অর্থাৎ ফার্স্ট ফ্লাওয়ার্সের অবস্থায় থাকে, তো তখন তুমি কি করবে, সেগুলো তুমি দেখতে পাবে যে সকালের যে মর্নিং ডিউ, যে শিশির, সেই শিশিরের ফলে সেই সুগন্ধটা সবচেয়ে বেশি পরিমাণে বাতাসে ছড়িয়ে পড়ছে। বেজ লাইকওয়াইজ ইয়েল্ট মিন্স এখানে ছোট ছোট এক ধরনের ফুল আছে যেগুলো কি করে প্রোভাইড করে। ইয়েল্ট মিন্স প্রোভাইড। নো স্মেল অ্যাজ দে গ্রো, যখন তারা বড় হয় তখন কিন্তু তারা সুগন্ধ ছড়ায় না। রোজমেরি, লিটল নট সুইট মার্জোরাম, এখানে রোজমেরি একটা ফুলের নাম যেটা কিন্তু মার্জোরামের মতন সুইট নয়। দ্যাট হুইচ অ্যাবভ অল আদার্স yields the sweetest smell in the air is the violet. উনি কি বলছেন? that which above all others yields means হচ্ছে ছোট ছোট ফুল, গোলাপ ফুলের মতো দেখতে। the sweetest smell in the air is the violet. yields ফুলেদের মধ্যে যে ইয়েলস এক রকমের ভ্যারাইটিস ফুল পাওয়া যায় ইয়েলসেরই, তো বলছে ভায়োলেট এক রকমের ফুল, ইয়েলসের মধ্যে ভায়োলেট এক রকমের ফুল যেটা কি করে বাতাসের সবচেয়ে সুইট স্মেল ছড়ায়। স্পেশালি দ্য হোয়াইট ডাবল ভায়োলেট, বিশেষ করে ডাবল ভায়োলেট ফুলটা কিন্তু বাতাসে সবচেয়ে বেশি সুগন্ধ ছড়ায়। এটা কিন্তু ইয়েলস এর ক্যাটাগরিতে পড়ে। হুইচ কামস টুয়াইস এ ইয়ার, যে ইয়েলস ফুলটা অর্থাৎ যে ডাবল ভায়োলেট ফুলটা বছরে দুবার হয়। অ্যাবাউট মিডল অফ এপ্রিল, কখন কখন হয়? একটা এপ্রিলের মাঝামাঝি টাইমে, অ্যান্ড বার্থোলোমিউ টাইড, এবং আরেকটা বার্থোলোমিউর সময় হয়।
বার্থোলোমিউ টাইড কি? নিয়ার অ্যাবাউট 24th আগস্ট সেন্ট বার্থোলোমিউস ডে, অর্থাৎ সেন্ট বার্থোলোমিউস ডে যখন পালিত হয় ওই মোটামুটি তুমি ধরে নাও 24শে আগস্ট, সেই সময় কিন্তু এই ফুলটা ফোটে। অর্থাৎ তাহলে আমরা দেখতে পেলাম যে ডাবল ভায়োলেট বাতাসে খুব প্রচুর পরিমাণে সুগন্ধ ছড়ায় এবং সেটা কিন্তু বছরে দুবার ফোটে, একটা হচ্ছে এপ্রিলে মাঝামাঝি এবং একটা হচ্ছে আগস্টে। নেক্সট টু দ্যাট ইজ দ্য মাস্ক রোজ, তার পরের যে ফুলের কথাটা উনি বলছেন সেটা হচ্ছে একটা মাস্ক রোজ। দেন দ্য স্ট্রবেরি লিভস ডাইং, তারপরে উনি বলছেন স্ট্রবেরি গাছের যে পাতাগুলো শুকিয়ে যায়, হুইচ yield a most excellent cordial smell. yield means প্রোভাইড করা। এই যে স্ট্রবেরির যে স্ট্রবেরি ফুলের যে পাতাগুলো শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার ফলে সেটা থেকে কিন্তু একটা খুব সুন্দর স্ট্রং, এক্সেলেন্ট মানে খুব সুন্দর, কর্ডিয়াল মানে হচ্ছে তোমার স্ট্রং স্মেল কিন্তু প্রোভাইড করে। কে প্রোভাইড করে? স্ট্রবেরি লিভস। দেন দ্য ফ্লাওয়ার্স অফ ভাইনস, তারপরে আসছে আঙ্গুর গাছের যে ফুল হয়। ইট এইজ এ লিটল ডাস্ক, এটা একটা ছোট ছোট ফুল, লাইক ডাস্ক অফ এ ভেন্ট। ভেন্ট মিন্স ঘাস, অর্থাৎ ঘাসের যেমন ফুল হয় সেরকম আঙ্গুরেরও ফুল হয়, which grows upon the cluster in the first coming forth. Cluster means a group of similar things occurring closely together, অর্থাৎ আমরা যেটাকে বলি মাচা করে দেওয়া। অর্থাৎ দেখবে সাধারণত পটল গাছে, ঝিঙে গাছে, লাউ গাছে যে মাচা করে দেওয়া হয়, যার উপরে পটল, ঝিঙে, লাউ এগুলো বেয়ে বেড়ায় গাছগুলো, ঠিক সেরকম ভাবে ভাইন যে গাছটা আছে অর্থাৎ আঙ্গুর গাছ, এটাও কিন্তু এরকম মাচার উপরে বেয়ে বেড়ায়। তো বলা হচ্ছে ওই রকম মাচার উপরে কি করা হয়, গাছটাকে যখন তুলে দেওয়া হয় ক্লাস্টারের উপরে, ইন দ্য ফার্স্ট কামিং ফোর্থ, দ্যাট মিন্স বিগিনিং অফ দ্য সিজন, সেই সময় কিন্তু এটা থেকে ছোট ছোট ঘাস ফুলের মতো ফুল হয়। দেন সুইট ভেরিয়ার, তারপরে যে ফুলের কথাটা বলছেন উনি সুইট ভেরিয়ারের কথা। দেন ওয়াল ফ্লাওয়ার হুইচ আর ভেরি ডিলাইটফুল টু বি সেট আন্ডার এ পার্লার অর লোয়ার চেম্বার উইন্ডো। তারপরে উনি বলছেন সুইট ভেরিয়ার যে আছে, সুইট ভেরিয়ারের পরে আছে ওয়াল ফ্লাওয়ার, এগুলো তোমাকে কোথায় লাগাতে হবে? এগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগে আর ভেরি ডিলাইটফুল, সবচেয়ে বেশি সুন্দর লাগে টু বি সেট আন্ডার এ পার্লার অর লোয়ার চেম্বার উইন্ডো। তুমি যদি এগুলো জানলার নিচে লাগাও, অর্থাৎ তাহলে জানলার পাশ দিয়ে এগুলো বেয়ে বেয়ে উঠে এবং দেখতে খুব সুন্দর লাগে। দেন পিঙ্কস অ্যান্ড গ্লি ফ্লাওয়ার্স, স্পেশালি দ্য ম্যাটেড পিঙ্ক অ্যান্ড ক্লোভ গ্লি ফ্লাওয়ার। তারপরে বলছে এর পরে যে ফুলগুলো ফোটে সেগুলো হচ্ছে গ্লি ফ্লাওয়ার্স হতে পারে, পিঙ্ক হতে পারে, স্পেশালি ম্যাটেড পিঙ্ক অ্যান্ড ক্লোভ গ্লি ফ্লাওয়ার্স, উনি এই ধরনের ফুলের কথা বলছেন। দেন দ্য ফ্লাওয়ার্স অফ দ্য লাইম ট্রি, তারপরে উনি কিসের ফুলের কথা বলছেন? লাইম ট্রিতে যে ফুলগুলো হয় সেগুলো। দেন দ্য হানি সাকলস, সো দে বি সামওয়াট এ ফার অফ, এই লাইম ট্রির পরে কিছু পরেই যেটা তোমার যে ফুলটা ফোটে সেটা হচ্ছে হানি সাকল। অফ উইন ফ্লাওয়ার্স আই স্পিক নট, ও আচ্ছা আমি তো বিন ফ্লাওয়ার্স এর কথা ভুলেই গেছি, বিকজ দে আর ফিল্ড ফ্লাওয়ার্স, আমি বিন ফ্লাওয়ার্স এর কথা ভুলে গেছি কেন কি সেগুলো তো মাঠে হয়। বাট দোজ হুইচ পারফিউম দ্য এয়ার মোস্ট ডিলাইটফুলি, কিন্তু এই বিন ফ্লাওয়ার্স গুলো গোটা বাতাসকে সুন্দর একটা সুগন্ধি দেয়। নট ফার্স্ট বাই অ্যাজ দ্য রেস্ট বাট বিং ট্রোডেন্ট আপন অ্যান্ড ক্রাস্ট, কখন দেয়? যখন তুমি এর উপর দিয়ে হেঁটে যাবে, অর্থাৎ তোমার যখন পায়ে তুমি মারিয়ে যাবে তখন সেগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোয়। আর থ্রি, তিন রকমের আছে, কি কি? ভার্নেট, ওয়াইল্ড ডাইম অ্যান্ড ওয়াটারমেইনস, এই তিন ধরনের কিন্তু বিনস ফুল পাওয়া যায়। তুমি যখন এই ফুলগুলোর উপর দিয়ে হেঁটে যাবে তখন তারা খুব একটা সুন্দর স্মেল প্রোভাইড করে যেটা তোমাকে খুব ডিলাইট দেয়। দেয়ারফর, সেই কারণে ইউ আর টু সেট হোল অ্যালেইস অফ দেম, সেই জন্য উনি বলছেন যে তোমার কিন্তু কি করতে হবে, এই সমস্ত ফুলগুলো চারপাশে গার্ডেন যখন তুমি করবে, যখন তুমি এগুলো রো হিসেবে লাগাবে, আগেই আমরা দেখেছি যে রো হিসেবে উনি ফুল লাগানোর কথা বলছেন, তো তোমার কিন্তু অ্যালিজ রাখতে হবে, অর্থাৎ তুমি তার মধ্যে যাতে হেঁটে যেতে পারো। গলি, অ্যালিজ মিন্স গলি, টু হ্যাভ দ্য প্লেজার হোয়েন ইউ ওয়াক অর ট্রেড, যখন তুমি তার মধ্য দিয়ে হেঁটে যাবে তোমার সে হাঁটার যে আনন্দ সেটা উপভোগ করার জন্য তোমার কি করতে হবে, যে তুমি ফুল গাছগুলো লাগাবে তার মাঝখানে তোমাকে গলি রাখতে হবে। কেন কি? তুমি যদি গলি রাখো, তুমি যখন গলির মাঝ দিয়ে হেঁটে যাবে তখন গলির পাশে যে ফুল গাছগুলো আছে সেটা এত সুন্দর তোমাকে একটা স্মেল প্রোভাইড করবে যেটা তোমাকে খুব আনন্দ দেবে। এরপরে আসি এরিয়া অফ এ গার্ডেন, একটা বাগানের এরিয়া কিরকম হওয়া উচিত এটা জানতে হবে। দেখো উনি বলছেন ফর গার্ডেনের ক্ষেত্রে কি করতে হবে, গার্ডেনটা কিরকম হতে হবে? স্পিকিং অফ দোজ হুইচ আর এন্ডেড প্রিন্স লাইক, বাগানটা কিন্তু অবশ্যই তোমাকে প্রিন্স লাইক হতে হবে অ্যাজ উই হ্যাভ ডান অফ বিল্ডিংস। যেমন তুমি যখন ফ্রান্সিস বেকনের অফ বিল্ডিং প্রবন্ধটা পড়বে তখন তুমি সেখানে দেখতে পারবে যে উনি বিল্ডিংটা কিরকম হওয়া উচিত তার সম্পর্কে কি বলেছেন, তুমি দেখবে ওটা তখন ক্লিয়ার তোমার একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক সেরকম উনি বলছেন আমি কিন্তু সাদামাটা গার্ডেনের কথা বলছি না, আমি বলছি কিরকম যে একটা প্রিন্স লাইক গার্ডেন হতে হবে। তাহলে প্রিন্স লাইক গার্ডেন যে হতে হবে তার জন্য কতটা পরিমাণ এরিয়ার প্রয়োজন হবে, কি কি ধরনের গাছ লাগাতে হবে, কখন লাগাতে হবে, উনি কিন্তু এতক্ষণ বলে এলেন যে কোন টাইমে কি গাছ লাগাতে হবে, কিরকম ফুল গাছ লাগানো উচিত। এরপরে দেখবো যে তোমার সেই ফুল গাছ লাগানোর জন্য কতটা পরিমাণ এরিয়ার প্রয়োজন হয়, তাহলে ততটা পরিমাণে তুমি যদি এরিয়া নিয়ে একটা গার্ডেন তৈরি করো সেটা তোমার কিন্তু একটা প্রিন্স লাইক গার্ডেন হবে। তাহলে উনি বলছেন
The contents ought not well to be under 30 acres of ground. বাগানটা তোমার কিন্তু 30 acres এর নিচে হওয়া চলবে না, অর্থাৎ 30 acres 1 acre means নিয়ার অ্যাবাউট 3 বিঘা, যেটা আমাদের বিঘা অনুযায়ী হিসাব 3 বিঘা। তাহলে তুমি রাউন্ড হিসাবে 3 বিঘাই ধরে নাও, তাহলে 30 acres means তাহলে তোমার 90 বিঘা। তাহলে একটা বাগান তোমাকে হতে হবে 90 বিঘা সম্পূর্ণ। And to be divided into 3 parts, এবং তুমি যে এই 30 acres তোমার যে জায়গাটা আছে সেটাকে 3টে পার্টে ভাগ করতে হবে। কি কি 3টে পার্ট? প্রথমেই তোমার যেটা থাকবে এন্ট্রান্সে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে এ গ্রিন পার্ট। এন্ট্রান্সে তোমার প্রবেশ পথে থাকবে গ্রিন পার্ট। এ হেড অর ডেজার্ট ইন দ্য গোয়িং ফোর্থ, তোমার এই গ্রিন এন্ট্রান্সের পরেই যে এরিয়াটা থাকবে সেটা হচ্ছে একটা ডেজার্ট এরিয়া থাকবে। অ্যান্ড দ্য মেন গার্ডেন, এবং মেন গার্ডেনটা থাকবে তোমার বাগানের মাঝখানে। বিসাইড অ্যালিজ অন বোথ সাইডস, এবং কিন্তু তোমার এই বাগানের চারিপাশে কিন্তু তোমাকে অ্যালিজ রাখতে হবে। অ্যালিজ মিনস তোমার গলি রাখতে হবে যাতে তুমি যাতায়াত করতে পারো। আগেই উনি বলেছেন যে গলি কেন রাখতে হবে, একটা আনন্দ পাওয়ার জন্য। কেন কি গলির চারপাশে তোমার যে ফুলের সুগন্ধ ফুলের গাছগুলো থাকবে সেখান থেকে তোমাকে সুন্দর স্মেল প্রোভাইড করবে, যেটাতে তুমি ডিলাইটফুল হয়ে যাবে। তো তার জন্য উনি বলে দিলেন যে একটা বাগান মোটামুটি 30 একর্স হতে হবে। তার মধ্যে 30 একর্স গার্ডেনটাকে তোমাকে 3টে পার্টে ভাগ করতে হবে। এন্ট্রান্সে থাকবে গ্রিন পার্ট, মিডিলে থাকবে ডেজার্ট অর হিপ পার্ট, এবং মেন গার্ডেন থাকবে মাঝখানে। এবং এই মেন গার্ডেনের চারপাশে তোমার কিন্তু অ্যালিজ রাখতে হবে, অর্থাৎ গলি রাখতে হবে অন বোথ সাইড, চারদিকে। এন্ড আই লাইক well that 4 acres of ground to be assigned to the grain, এবং উনি দেখো বলেছিলেন যে এন্ট্রান্সে গ্রিন একটা পোর্শন রাখতে হবে, সেটা কিন্তু তোমাকে নিয়ার অ্যাবাউট 4 acres হতে হবে, অর্থাৎ 12 বিঘা। and 6 to heath, এবং গ্রিনের পরেই যে পার্ট ছিল যেটা আমাদের হেথ ছিল সেটা কিন্তু তোমার 6 acres হতে হবে। অর্থাৎ উনি বলেছিলেন 30 acres, তাহলে এখানে 4 acres তো চলেই গেল, তারপরে 6 acres, তার মানে আমাদের 10 একর কমপ্লিট হয়ে গেল। 4 and 4 on either side। তারপরে উনি অ্যালির কথা বলেছেন, অ্যালির জন্য উনি কত বলেছেন? 4 and 4 একর, অর্থাৎ 8 একর উনি বলেছেন শুধু গলি রাখার জন্য। and 12 to the main garden, এবং মেন যেখানে আমাদের মেন গার্ডেনটা ছিল তার জন্য কিন্তু উনি বলেছেন 12 একর মাস্ট। তাহলে দেখো এখানে যেটা হচ্ছে 4 acres প্লাস 6 acres 10 acres, 10 acres প্লাস হচ্ছে 4 and 4 মতলব 8 acres, তার মানে 10 প্লাস 8 সমান 18 acres, and 12 acres for main garden, that means 30 acres। একটা কমপ্লিট বাগান হওয়ার জন্য তোমার ফার্স্ট অফ অল 30 acres জায়গা চাই, তবে বাগানটার স্ট্রাকচার একটা স্প্রিংস লাইক হতে পারে। দ্য গ্রেইন হ্যাভ টু প্লেজার, তারপরে উনি বলছেন যে এদের কাজ কি। তোমার যে গ্রিন পোর্শন এন্ট্রান্সে আছে ওটা তোমাকে দুভাবে আনন্দ দেবে। কি কি? The one, because nothing is more pleasant to the eye than green grass kept finely shorn. Shorn মানে সুন্দরভাবে কাটা, অর্থাৎ ছেটে দেওয়া। তাহলে বলছে তোমার যে সামনে গ্রিন একার্সটা থাকবে, গ্রিন পার্ট থাকবে, সেটা কিন্তু তোমার কোনো কাজেই লাগবে না, একমাত্র সবচেয়ে যেটা বেশি কাজে লাগবে এবং সবচেয়ে যেটা আরামদায়ক, more pleasant to the eye, চোখের ক্ষেত্রে। The other, because it will give you a fair alley in the midst, তারপরে because it will give you a fair alley, তারপরে ওখান থেকে তোমার একটা সুন্দর গলি বেরোবে যেটা তোমার মাঝপথে যাচ্ছে, by which you may go in front upon a stately hedge। তারপরে দেখো বলা হয়েছিল যে তোমার এন্ট্রান্সের পরেই কিন্তু তোমার যে এরিয়াটা থাকবে সেটা হচ্ছে হেজ, যেটা মিনিমাম তোমার 4 acres হতে হবে। তো ওইখানে যে গলিটা থাকবে সেটা স্ট্রেটলি তোমাকে হেজে নিয়ে চলে যাবে, অর্থাৎ গ্রিন এন্ট্রান্স থেকে সোজাসুজি তোমাকে হেজ এরিয়াতে নিয়ে চলে যাবে, which is to enclose the garden, যেটা তোমার মেন গার্ডেনের সঙ্গে যুক্ত আছে। বাট বিকজ দ্য alley will be long, গলিগুলো কিন্তু লম্বা হতে হবে। and in great heat of the year or day, এবং যখন বছরের কোনো একটা টাইমে অর্থাৎ দিনের কোনো একটা টাইমে যখন প্রচন্ড গরম পড়বে, you ought not to buy the shade in the garden, তখন তোমার বাগানে কিন্তু by means to reach, যখন তোমার প্রচন্ড গরম পড়বে বা যখন দিনে প্রচন্ড সূর্যের আলো দেবে তখন কিন্তু তোমাকে কোথাও পৌঁছানোর দরকার নেই। সিট মিন্স কোনো ছায়া জায়গায় পৌঁছানোর দরকার নেই। by going in the sun through the green, কেন কি তোমার ওই গ্রিনের উপরে তো সূর্যের আলো পড়বে, সেখানে অতটা গরম লাগবে না। therefore সেই কারণে you are of either side the green, either side মানে হচ্ছে উভয় সাইড, to plant a cover alley, কি থাকবে? কভার থাকবে, শেল্টার থাকবে, অ্যালিতে তোমার গলিতে ঢাকা থাকবে, আপন কার্পেন্টার্স ওয়ার্ক, কার্পেন্টার ওয়ার্কস মানে হচ্ছে উডেন প্যানেল থাকবে। তাহলে উনি বলছেন যে যখন বছরের কোনো একটা দিন যখন সূর্যের তাপমাত্রা বাড়বে বা দিনের কোনো একটা সময়ে সূর্যের তাপমাত্রা বাড়বে, তোমাকে এক্সট্রা করে কোনো ছাওয়াতে গিয়ে বিশ্রাম নিতে হবে না। ওখানে যে উডেন প্যানেল থাকবে অর্থাৎ কার্পেন্টার্স ওয়ার্ক, তুমি ওখানে গিয়ে বিশ্রাম নিতে পারবে। অ্যাবাউট 12 ফুট হাইট, এবং তোমার যে কার্পেন্টার্স ওয়ার্কস মতলব উডেন পোলস যেটা থাকবে সেটা কিন্তু মিনিমাম তোমাকে 12 ফুট হাইট হতে হবে। বাই হুইচ ইউ মে গো ইনসাইড ইনটু দ্য গার্ডেন, যেটা গার্ডেনের মধ্যে থাকবে এবং তুমি তার মধ্যে আশ্রয় নিতে পারবে। As for the meaning of knots or figures with diverse colored earths that they made lie under the window of the house on that side which the garden stands, they be but
টয়েস। উনি কি বলছেন, নট অর ফিগার্স মিন্স গার্ডেন বেড ডিজাইনড ইন ফ্যান্সিফুল শেপ। উনি বলছেন অ্যাজ ফর দ্য মেকিং অফ নটস অফ ফিগার্স, বলছে গার্ডেনটাকে খুব সুন্দরভাবে করার জন্য উইথ ডাইভার্স কালার্স, বিভিন্ন ধরনের কালারফুল করে তোলার জন্য তোমাকে কি করতে হবে, দ্যাট দে মাইট লাই আন্ডার দ্য উইন্ডোজ অফ দ্য হাউস অন দ্যাট সাইড। ওই সাইডে তোমাকে কি করতে হবে, বাড়ির যে উইন্ডোটা আছে তার নিচে কি করতে হবে, উইচ দ্য গার্ডেন স্ট্যান্ডস দে বি বাট টয়েস, তোমাকে ওখানে কালারফুল আর্থ রাখতে হবে, যেটা বা কালারফুল করে তুলবে, সেটা আর কিছুই নয়, সেটা একটা তুচ্ছ একটা জিনিস তোমার মনে হতে পারে। ইউ মে সি অ্যাজ গুড সাইট, যেটা থেকে তুমি খুব আনন্দিত হবে। মেনি টাইমস, অনেক সময়, ইন টার্টস, টার্টস মিন্স হচ্ছে জাঁকজমকপূর্ণ, যেটা তোমার কাছে জাঁকজমকপূর্ণ মনে হবে। দ্য গার্ডেন ইজ বেস্ট টু বি স্কোয়ার, আর বাগানটা তো সবচেয়ে ভালো হয় যে তোমার 30 একর্স জায়গাটা যদি স্কোয়ার টাইপের হয়, অর্থাৎ বর্গক্ষেত্র আকারের হয়। অ্যান্ড এনকম্পাসড মিন্স হচ্ছে যুক্ত থাকা। টু এনক্লোজ অন অল দ্য ফোর সাইডস উইথ স্ট্রেটলি আর্চড হেজ, আর্চড মিন্স হচ্ছে ধনুকের মতন একটা জায়গা, অর্থাৎ সেট। বলছে ওরকম যদি ধনুকের মতো সেট থাকে চারিদিকে, তাহলে তার কোনো কথাই নেই, এবং ওটা থাকতে হবে, এবং ওর সাথে তোমার এনকম্পাসড মিন্স যুক্ত থাকবে। দ্য আর্চেস টু বি আপন পিলার্স অফ কার্পেন্টার্স ওয়ার্ক। কার্পেন্টার ওয়ার্কস মিন্স আগেই আমরা জেনেছি যে উডেন পোলস, ওর উপরে কি থাকবে, ওর উপরে আর্চেস থাকবে, দ্যাট মিন্স ধনুক আকৃতি ছাদ থাকবে, অফ সাম 10 ফুট হাইট, যেটা মিনিমাম তোমার 10 ফুট হাইট হবে, অ্যান্ড 6 ফুট ব্রড, এবং 6 ফুট চওড়া হবে, অ্যান্ড দ্য স্পেস বিটুইন অফ দ্য সেম ডাইমেনশন উইথ দ্য ফ্রেট অফ দ্য আর্ক, এবং চারিদিকের যে ডাইমেনশন মিন্স আকারটাও কিন্তু একই রকম হতে হবে, অর্থাৎ 10 ফুট হাইট অ্যান্ড 6 ফুট চওড়া। ওভার দ্য আর্চেস, আর্চেসের উপরে কি থাকবে, লেট দেয়ার বি অ্যান এন্টায়ার এজ অফ সাম 4 ফুট হাইট, 4 ফুট হাইটের এজ হতে হবে, যে পুরো এজটা থাকবে সেটা পুরো এজটাই তোমার 4 ফুট হাইট হতে হবে। ফ্রেমড অলসো আপন কার্পেন্টার্স ওয়ার্ক, এবং ওটা তোমার কিন্তু ওই কার্পেন্টার্স যে ওয়ার্ক আছে ওর উপরেই তৈরি হতে হবে। অ্যান্ড আপন দ্য আপার হেজ, এবং আপার হেজের উপরে হতে হবে। ওভার এভরি আর্ক, প্রত্যেকটা আর্কের উপরেই এ লিটল টারেট, প্রত্যেকটা আর্কের উপরেই কি থাকবে, এ লিটল টারেট, ছোট্ট একটা চিলেকোঠার মতো থাকবে, উইথ এ ভ্যালি, যার মাঝখানে এনাফ টু রিসিভ এ কেজ অফ বার্ডস, যার মাঝখানে যাতে সমস্ত পাখিরা এসে থাকতে পারে, বা তুমি কিছু পাখি রাখলে সেরকম কিন্তু ব্যবস্থা রাখতে হবে। কিসের উপরে, প্রত্যেকটা আর্চের উপরে। অ্যান্ড ওভার এভরি স্পেস বিটুইন আর্চ অ্যান্ড সাম আদার লিটল ফিগার্স উইথ ব্রড প্লেটস অফ রাউন্ড কালার্ড গ্লাস গিল্ড, এবং তোমার কি করতে হবে, প্রত্যেকটা আর্কের উপরে বা আর্চের উপরে তোমাকে কালারফুল কাঁচের প্লেট রাখতে হবে, ফর দ্য সান টু প্লে আপন, কেন কি কাঁচের উপরে সূর্যের আলো খুব ঝকমক করে, তো সেই জন্য সূর্যের আলো যাতে ওর উপরে ঝকমক করে সেটা করার জন্য তোমাকে কিন্তু কাঁচের কালারফুল গ্লাস বসাতে হবে। ফর দ্য সান টু প্লে আপন, দ্যাট মিন্স বিকজ দ্য ড্যাজলিং ইফেক্ট মে বি প্রডিউসড বাই দ্য রিফ্লেকশন, যেটা তোমাকে খুব আনন্দ দিতে পারে। বাট দিস হেজ আই ইন্টেন্ড টু বি রেজড আপন আ ব্যাংক, নট স্টেপস বাট জেন্টলি স্লোপ, কিন্তু তোমার যে হেজ উঁচু জায়গাটা হবে সেটা কিন্তু স্লোপ টাইপের হবে, অফ 6 ফুট হাইট, এবং হেজটা তোমার 6 ফুট হাইট হবে। সেট অল উইথ ফ্লাওয়ার্স, এবং এখানে কিন্তু তোমাকে ফুল গাছ রাখতে হবে, অল উইথ ফ্লাওয়ার্স, বিভিন্ন ধরনের ফুল গাছ রাখতে হবে। অলসো আই আন্ডারস্ট্যান্ড, আমি আরো কি বলছি, দ্যাট দি স্কোয়ার অফ দ্য গার্ডেন, এই চৌকো বাগানটা বা বর্গক্ষেত্র বাগানটা, শুড নট বি দ্য হোল ব্রেথ অফ দ্য গ্রাউন্ড, এই যে বাগানটা এটা কিন্তু পুরো গ্রাউন্ড জুড়ে হওয়া চলবে না, বাট টু লাই অন আইদার সাইড, মানে অর্থাৎ উভয় দিকে কিছু বাদ রাখতে হবে। গ্রাউন্ড এনাফ ফর ডাইভার্সিটি অফ সাইড অ্যালিজ, কেন ফাঁকা রাখতে হবে চারিদিকটা, কেন কি তোমার সাইড অ্যালির জন্য, ডিফারেন্ট টাইপ ডাইভার্সিটি মানে বিভিন্ন ধরনের তোমার গলির জন্য বা ছোট ছোট সরু রাস্তার জন্য তোমাকে জায়গা রাখতে হবে। আনটু হুইচ দ্য টু কভার্ড অ্যালিজ অফ দ্য গ্রেইন মে ডেলিভারি, এবং সেখানে কি, সেখানে যে অ্যালিস গুলো আছে সেই অ্যালিস গুলো তোমাকে হয়তো গ্রিন পোর্শনে নিয়ে যেতে পারে। ডেলিভারি ইউ মিনস লিড ইউ, তোমাকে নিয়ে যাবে, সেই গলি দিয়ে তুমি গ্রিন পোর্শনে যেতে পারবে। গ্রিন পোর্শনটা আমরা কোথায় পড়েছিলাম, এন্ট্রান্সে পড়েছিলাম। দেখো যে এন্ট্রান্সে গ্রিন থাকবে, তাহলে উনি বলছেন যে মেন গার্ডেন থেকে গ্রিন গার্ডেনে যাওয়ার জন্য, অর্থাৎ গার্ডেনের গ্রিন পোর্শনে যাওয়ার জন্য কিন্তু তোমাকে ডিফারেন্ট টাইপের সাইড ওয়ার্কস অর্থাৎ অ্যালিস থাকতে হবে। বাট দেয়ার মাস্ট বি নো অ্যালিস উইথ হেজ, কিন্তু হেজের সাথে তোমার কোনো রাস্তা রাখা চলবে না বা অ্যালিস রাখা চলবে না। অ্যাট আইদার এন্ড অফ দিস গ্রেট এনক্লোজার, বোথ সাইড, নট দ্য হিদার এন্ড, অথবা অন্য কোনো সাইডে। ফর লেটিং ইউর প্রসপেক্ট আপন দিস ফেয়ার হেজ ফ্রম দ্য গ্রিন, কেন কি তোমাকে লেটিং অর্থাৎ ইউর প্রসপেক্ট, লেটিং মিনস হচ্ছে প্রিভেন্ট, তোমাকে আটকে দিতে পারে, তোমাকে বাধা দিতে পারে। ইউর প্রসপেক্ট আপন দিস ফেয়ার হেজ ফ্রম দ্য গ্রিন গার্ডেন, কেন কি গ্রিন গার্ডেন থেকে তুমি যখন হেজে পৌঁছাবে তার জন্য কিন্তু তোমাকে সেখানে বাধাপ্রাপ্ত হতে পারে। নর অ্যাট দ্য ফার্দার এন্ড, অথবা দূরবর্তী কোথাও রাখা চলবে না। ফর লেটিং ইউর প্রসপেক্ট ফ্রম দ্য হেজ থ্রু দ্য আর্কস আপন দ্য হেড, দ্যাট মিনস ফর লেটিং ইউর প্রসপেক্ট ফ্রম দ্য হেজ, যে তোমার ওই লেটিং মিনস তোমাকে
বাধা দেওয়া থেকে কোত্থেকে এজ থেকে তোমাকে যেটা বাধা দিচ্ছে থ্রু দ্য আর্চেস আপন দ্য হিথ, সেটা কি করবে তোমার ওই আর্চের মধ্য দিয়ে তুমি কিন্তু হিতে পৌঁছাবে। এরপর দেখো, এরপর যেটা আছে ডেকোরেশন অফ দ্য গার্ডেন, অর্থাৎ এতক্ষণ আমরা দেখলাম যে একটা বাগানে কি কি ধরনের ফুলের গাছ লাগানো উচিত। তারপরে আমরা দেখেছি যে একটা বাগানকে প্রিন্টস লাইক করে তুলতে হলে কি টাইপের এরিয়া হওয়া উচিত, কতটা এরিয়া হওয়া উচিত এবং বাগানের পজিশন কোন জায়গায় কি রাখা উচিত। এরপরে আমরা দেখবো ডেকোরেশন, অর্থাৎ একটা বাগানকে কিভাবে সাজানো উচিত। ফর দ্য অর্ডারিং অফ দ্য গ্রাউন্ড, খুব সুন্দরভাবে বাগানটাকে সাজানোর জন্য উইথিন দ্য রাইট হেজ আই লেভ ইট টু ভ্যারাইটি অফ ডিভাইস, আমি এটাকে বিভিন্ন ভাবে সাজানোর জন্য ছেড়েই দেবো। অ্যাডভাইজিং নেভারথেলেস, আমি কখনোই তোমাকে উপদেশ দেব না দ্যাট হোয়াটসোএভার ফ্রম ইউ ফার্স্ট ইট ইনটু ফার্স্ট ইট বি নট টু বিজি অর ফুল অফ ওয়ার্ক, আমি তোমাকে কখনোই তোমাকে বলবো না যে তুমি এটার ভেতরে বেশি করে ফুল অফ ওয়ার্ক অর্থাৎ ওভার ক্রাউডেড হোক বা তোমার কোনো কিছু এলাবোরেটলি ভাবে অর্থাৎ বিস্তৃত ভাবে হয়ে থাকে। কেন কি তুমি যদি কোনো কিছু তোমার গার্ডেন যদি ওভার ক্রাউডেড হয় অথবা টু বিজি মিনস মানে কোনো কিছু যদি এলাবোরেট বা বিস্তৃত হয় তাহলে কিন্তু তোমার বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। হোয়ারেন আই, আমার ক্ষেত্রে ফর মাই পার্ট ডু নট লাইক ইমেজ কাট আউট ইন জুনিপার অর আদার গার্ডেন টাফ, আমি কিন্তু পছন্দ করতাম না আই ডু নট লাইক ইমেজ কাট আউট ইন জুনিপার, জুনিপার একটা ফুলের নাম জানো, অ্যান্ড গার্ডেন স্টাফ, এবং বাগানে যে অন্যান্য ছোট ছোট গাছগুলো আছে সেটা কিন্তু আমি কখনোই নষ্ট করতাম না। দে বি ফর চিলড্রেন, কেন কি এগুলো কিন্তু শিশুদের ক্ষেত্রে খুব কাজে আসে, কেন কি ছেলেরা এখানে খেলাধুলা করবে। লিটিল লো হয়েছিস রাউন্ড লাইক ওয়েলস, ওয়েলস মিনস বর্ডার্স বা কিনারা, যে সমস্ত বর্ডার গুলো আছে বর্ডারের মতন উইথ সাম প্রিটি পিরামিডস, ওই সাইডে সাইডে ছোট ছোট পিরামিড রাখতে হবে। আই লাইক ওয়েল, একটা কুয়াও রাখতে পারো ইন সাম প্লেসেস, মাঝে মাঝে ফিয়ার কলামস আপন ফ্রেমস অফ কার্পেন্টার্স ওয়ার্ক, মাঝে মাঝে তুমি কার্পেন্টারের উডেন প্যানেল রাখতে পারো। আই উড অলসো হ্যাভ দ্য অ্যালিজ স্পেসিয়াস এন্ড ফিয়ার, আমি হলে কি করতাম যে অ্যালিজ গুলো খুব সুন্দর হতো এবং স্পেসিয়াস হতো এবং একটু বিস্তৃত টাইপ করতাম। ইউ মে হ্যাভ ক্লোজার অ্যালিজ, ক্লোজার অ্যালিজ মিনস ন্যারো অ্যান্ড মোর শেল্টার্ড অ্যালিজ, তোমাকে অ্যালিগুলো একটু তুমি ক্লোজার রাখতে পারো। আপন দ্য সাইড গ্রাউন্ড, পাশের অ্যালিগুলো, অর্থাৎ গার্ডেনের চারিদিকের অ্যালিজগুলো একটু সরু হলেও কোনো অসুবিধা নেই, বাট না ইন দ্য মেন গার্ডেন, কিন্তু মেন গার্ডেনের ক্ষেত্রে এটা একদমই হওয়া চলবে না। আই উইশ অলসো, আমি এটাও চাই ইন দ্য ভেরি মিডল, মাঝখানে এ ফেয়ার মাউন্ট, একটা উঁচু জায়গা থাকবে সুন্দর, যার কি থাকবে উইথ 3 অ্যাসেন্ট অর্থাৎ 3টে সিঁড়ি থাকবে অ্যান্ড অ্যালিজ এবং তোমার গলি থাকবে। এনানো ফর টু ওয়াক অ্যাভরেস্ট, অ্যাভরেস্ট মিনস সাইড বাই সাইড অর্থাৎ পাশাপাশি, পাশাপাশি যাওয়ার জন্য অর্থাৎ চারপাশে হাঁটার জন্য সুন্দর জায়গা থাকবে। অ্যালিজ থাকবে হুইচ আই উড হ্যাভ টু বি পারফেক্ট সার্কেলস, যে সার্কেল অর্থাৎ বৃত্তাকার যে অ্যালিজটা হবে সেটা কিন্তু পারফেক্ট হতে হবে উইদাউট এনি বুলওয়ার্কস অর এমবসমেন্ট, দ্যাট মিনস বুলওয়ার্কস মানে বাউন্ডারি ওয়াল, চারিদিকে যে দেয়ালটা থাকবে এমবসমেন্ট টু কার্ভ ইন রিলিফ অর্থাৎ সুন্দরভাবে খোদিত থাকবে অর্থাৎ নকশা করা থাকবে। অ্যান্ড দ্য হোল মাউন্ট টু বি 30 ফুট হাই, তারপরে উনি বলছেন এই যে মাউন্ট এটা কিন্তু 30 ফুট হাই হতে হবে অ্যান্ড সাম ফাইন ব্যাঙ্কুয়েট হাউস, এবং এর উপরে কিন্তু তোমার ব্যাঙ্কুয়েট হাউস মতলব সাম ফাইন ব্যাঙ্কুয়েট হাউস মিনস পার্টি করার জন্য বা আরাম করার জন্য বা আড্ডা মারার জন্য কিন্তু একটা ব্যাঙ্কুয়েট হাউস থাকবে উইথ সাম চিমনিজ নিটলি কস্ট, তার মধ্যে যে চিমনিটা থাকবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কার্ভ আউট করতে হবে অর্থাৎ নকশা করা থাকবে। কেন কি আমরা জানি শীত প্রধান দেশে কি হয় প্রত্যেকটা বাড়িতে চিমনি থাকে, তাহলে গার্ডেনের মাঝখানে তোমার যে ছোট মাউন্ট থাকবে সেই মাউন্টের উপরে কিন্তু তোমাকে একটা ব্যাঙ্কুয়েট হাউস রাখতে হবে এবং ব্যাঙ্কুয়েট হাউসের মধ্যে কিন্তু একটা চিমনি রাখতে হবে, চিমনিটা নিটলি কস্ট অর্থাৎ খুব সুন্দর হতে হবে। কেন কি ওখানে বসে যদি আমি 10 মিনিট টাইম পাস করি তাহলে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার চিমনি মাস্ট, এবং চিমনিটা কিন্তু অ্যারিস্টোক্রেসি হতে হবে এন্ড উইদাউট টু মাচ গ্লাস, কিন্তু চিমনির ক্ষেত্রে তোমাকে বেশি গ্লাস অর্থাৎ কাঁচের ব্যবহার চলবে না। আই হোপ যতটা পড়ালাম পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে, যদি কোথাও ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমার প্রবলেম সলভ করতে। এবং তুমি যখন আমার কাছ থেকে নোটস নেবে বা নোটস পাবে তখন তুমি কমপ্লিট অ্যানোটেশন পেয়ে যাবে যেটা তোমাকে আরো ক্লিয়ার করে দেবে টেক্সট সম্পর্কে। আমি বারবার বলছি টেক্সট খুব মন দিয়ে বারবার রিপিটেডলি পড়ো এবং নিজে ক্ল্যারিটি দিয়ে বিবেচনা করো। থ্যাংক ইউ।